ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। বন্ধুরা, আগামী 10ই শ্রাবণ 27শে জুলাই সোমবার দিন যদি ভগবান শিবের উদ্দেশ্যে পূজা দিতে চান বা তার উদ্দেশ্যে ব্রত রাখতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে কোন বিশেষ দ্রব্যটি অবশ্যই নিবেদন করতে হয় তা এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। এরই সঙ্গে আলোচনা করব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিনটি কিভাবে ব্রত রাখবেন এবং এই দিন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস না রাখতে পারেন সেক্ষেত্রে কোন কোন খাবার আপনি ব্রত চলাকালীন গ্রহণ করতে পারবেন, ব্রতর শেষে কোন খাবার আপনি খেতে পারবেন এবং সর্বোপরি যদি কোনো কারণে আপনি এই বিশেষ দ্রব্যটি না পেয়ে থাকেন তখন সেক্ষেত্রে কি করবেন, এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আগামী দ্বিতীয় শ্রাবণ অর্থাৎ 10ই শ্রাবণ 27শে জুলাই যে সোমবার পড়ছে, সেই সোমবার যদি ভগবান শিবের আপনি পূজা দিতে চান, তার উদ্দেশ্যে ব্রত রাখতে চান, তাহলে যে বিশেষ দ্রব্যটি অবশ্যই দেওয়া প্রয়োজন তা হলো কাঁচা দুধ এবং ধুতরা ফুল। এরই সঙ্গে ত্রিপত্রযুক্ত নিখুঁত বেলপাতা ও গঙ্গাজল অবশ্যই দেওয়া প্রয়োজন। এই যে 4টি দ্রব্যের কথা বলা হলো, এই 4টি দ্রব্য কিন্তু দ্বিতীয় সোমবার দিন অবশ্যই দেওয়া প্রয়োজন। বন্ধুরা, শাস্ত্রমতে কাঁচা দুধ ভগবান শিবকে পবিত্রতা এবং শক্তি প্রদান করে। শ্রাবণের দ্বিতীয় সোমবার দিন কাঁচা দুধের মাধ্যমে ভগবান শিবের অভিষেক করালে স্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভ হয় এবং সমস্ত প্রকার শারীরিক কষ্ট দূর হয়। অন্যদিকে গঙ্গা জল আমরা সকলেই জানি পবিত্রতার প্রতীক। গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করানো হলে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি মেলে এবং মন ও আত্মা শুদ্ধ হয়। এটি পরিবারের শান্তি এবং সুখ নিয়ে আসে। আর বেলপাতা ভগবান শিবের পূজার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় একটি দ্রব্য। এই দ্রব্যটি ছাড়া ভগবান শিবের পূজা কখনোই সম্পন্ন হয় না। তাই ভগবান শিবের উদ্দেশ্যে 3টি বেলপাতা যুক্ত একসঙ্গে থাকা একটি বেলপাতা অবশ্যই নিবেদন করা প্রয়োজন। যদি আপনি 11টি গুণে গুণে এইরূপ বেলপাতা নিবেদন করতে পারেন তাহলে সব থেকে ভালো। আর তা যদি সম্ভব না হয়, অন্তত একটি ত্রিপত্রযুক্ত বেলপাতা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে ভুলবেন না। এই বেলপাতা আসলে ত্রিগুণ অর্থাৎ সত্য, রজ, তম এবং ত্রিকাল ভূত, ভবিষ্যৎ, বর্তমানের প্রতীক। বেলপাতা অর্পণ করলে সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য লাভ হয়। এটি দারিদ্র্য দূর করে এবং ধন সম্পত্তি বৃদ্ধি করে। আর চতুর্থ যে বিষয়টাই সেটি আপনাদের পূর্বেই বলেছি, তা হলো ধুতরা ফুল। ধুতরা ভগবান শিবের অত্যন্ত একটি প্রিয় ফুল। এটি বিষ পান করার সময় ভগবান শিবের জ্বালা জুড়াতে সাহায্য করেছিল। ধুতরা অর্পণ করলে শত্রু নাশ হয়, বিপদ দূর হয় এবং জীবনের সমস্ত প্রকার বাধা বিঘ্ন কেটে যায়। এটি নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচকতা নিয়ে আসে। তাই এই শ্রাবণের দ্বিতীয় সোমবার দিন ধুতরা ফুল অর্পণ করতে ভুলবেন না। এইবার স্বভাবতই একটি প্রশ্ন উঠে আসে, যদি আপনি এই যে 4টি উপাদানের কথা বলা হলো এগুলি যদি চেষ্টা করেও না পেয়ে থাকেন তখন সেক্ষেত্রে কী করবেন? বন্ধুরা, সবার প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে এই উপাদানগুলি সংগ্রহ করার জন্য। আর যদি সর্বোত্তম প্রয়াসের পরও এই সমস্ত উপাদান আপনি সংগ্রহ করতে না পারেন বা কোনো একটি সংগ্রহ করতে না পারেন, তাহলে পুজোর সময় সেই দ্রব্যটি আপনি মনে মনে উচ্চারণ করে ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করলেও আপনার পূজা নিঃসন্দেহে সার্থক হবে। আর এই পূজাকে বলা হয় মানস পূজা। তবে হ্যাঁ, এই দ্রব্যগুলি সংগ্রহ করার চেষ্টা করে আপনি যদি না পান তবেই এই মানস পূজা আপনি করতে পারবেন। বন্ধুরা, এইবার আসবো যে পুজোর দিন আপনি ব্রত করার সময় কি কি খেতে পারবেন
এবং ব্রত শেষের পর কী কী খেতে পারবেন। এ প্রসঙ্গে আপনাদের বলি, যদি আপনি নির্জলা উপবাস করতে পারেন বা শুধুমাত্র জল খেয়ে উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো। কিন্তু অনেকের ক্ষেত্রে এই বিষয়টি সম্ভব হয় না, কারণ হয়তো শারীরিক অসুস্থতা থাকে অথবা তিনি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকেন এবং সেই পেশাটি অর্থাৎ সেই দিনের কর্মটি তাকে চালিয়ে যেতে হয়। ফলে স্বভাবতই নির্জলা উপবাস বা শুধুমাত্র জল খেয়ে উপবাস তার ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে কি করবেন বন্ধুরা? যদি আপনি একান্তই এই উপবাস না রাখতে পারেন তাহলে আপনি এই সকল খাবার ব্রত চলাকালীন গ্রহণ করতে পারেন। আপনি ব্রতের দিন বিভিন্ন ধরনের তাজা ফল খেতে পারেন, যেমন ধরুন আম, আপেল, কলা, নাশপাতি, শশা, লেবু ইত্যাদি। আপনি ফলের রসও পান করতে পারেন, তবে চিনি ছাড়া তাজা রস হলে সবথেকে ভালো। এর পাশাপাশি আপনি দুগ্ধজাত খাবার যেমন ধরুন মিষ্টি, ছানা, পনির, ঘোল, লস্যি এই সমস্ত খাবার গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনি বাদাম যেমন কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, কিশমিশ, খেজুর, আখরোট ইত্যাদি শুকনো ফল খেতে পারেন। এর পাশাপাশি পদ্ম বীজ বা মাখানা হালকা ভেজে বা পায়েস করে আপনি খেতে পারেন। এটিও খুবই পুষ্টিকর এবং উপবাসের জন্য উপযুক্ত। কুমড়োর বীজ, সূর্যমুখী ফুলের বীজ এগুলোও আপনি পরিমাণে ব্রত চলাকালীন খেতে পারেন। এর পাশাপাশি আপনি বিভিন্ন সবজির তরকারি, বিশেষ করে আলুর তরকারি আপনি খেতে পারেন। তবে আলুতে যে আপনি নুন দেবেন সেই নুন বা লবণ সৈন্ধব লবণ হওয়া প্রয়োজন। আলুর চিপস, আলুর টিক্কি, আলু সেদ্ধ এই সমস্ত কিছু আপনি খেতে পারেন। সবথেকে ভালো হয় যদি আপনি মিষ্টি আলু বা शकरकंद ব্রত চলাকালীন গ্রহণ করতে পারেন, কারণ এটি একটি পুষ্টিকর খাদ্য। এর পাশাপাশি সাবুদানার তৈরি খাবার এই দিন আপনি গ্রহণ করতে পারেন। সাবুদানার খিচুড়ি আলু এবং সৈন্ধব লবণ দিয়ে বা সাবুদানার বড়া, সাবুদানার পায়েস আপনি ব্রত চলাকালীন গ্রহণ করতে পারেন। আপনি এই সমস্ত খাবারের পাশাপাশি ডাবের জল, ফলের রস, লস্যি, ঘোল ইত্যাদি পানীয় ব্রত চলাকালীন গ্রহণ করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে সাধারণ লবণ অর্থাৎ যে সাদা লবণ সেটি আপনি কিন্তু ব্রত চলাকালীন গ্রহণ করবেন না। ব্রত চলাকালীন কেবলমাত্র সৈন্ধব লবণ আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি সোমবার দিন ব্রত রাখেন তাহলে কখনই কিন্তু কোনো প্রকার শস্য অর্থাৎ চাল, ডাল, আটা, ময়দা, সুজি, বেসন, ভুট্টা, যব এই ধরনের কোনো শস্য জাতীয় খাবার কিন্তু গ্রহণ করা যাবে না। অর্থাৎ ভাত, রুটি, ডাল, পুরি, পরোটা ইত্যাদি সম্পূর্ণরূপে বর্জনীয়। এর পাশাপাশি আপনি পেঁয়াজ, রসুন বা যে কোনো প্রকার আমিষ জাতীয় এবং তামসিক খাবার ব্রত চলাকালীন গ্রহণ করবেন না। আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম বা যে কোনো ধরনের আমিষ খাবার খাওয়া যাবে না। তামসিক খাবার যেমন মদ বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্য যেমন তামাক, বিড়ি ইত্যাদি গ্রহণ করা যাবে না। নিষিদ্ধ সবজি অর্থাৎ কিছু কিছু সবজি রয়েছে যেগুলি ব্রত চলাকালীন খাওয়া যায় না, যেমন বেগুন, মূলো, ক্যাপসিকাম, গাজর, মাশরুম এই সকল সবজিগুলি ব্রতের সময় পরিহার করুন। এর পাশাপাশি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এবং গভীর তেলে ভাজা কোনো প্রকার খাবার এই ব্রত চলাকালীন পরিহার করা উচিত। এখন প্রশ্ন যে কখন এই খাবারগুলি আপনি গ্রহণ করতে পারেন। সকালে ভগবান শিবের উদ্দেশ্যে পূজা দেওয়ার পর আপনি এই খাবার গ্রহণ করতে পারেন। পাশাপাশি সন্ধ্যার পর আপনি ভগবানের উদ্দেশ্যে পুজো দেওয়ার পর এই খাবার গ্রহণ করতে পারেন। আপনি চাইলে একবার এই খাবার গ্রহণ করতে পারেন অথবা আপনি দুবারই এই খাবার গ্রহণ করতে পারেন। এইবার আসবো দর্শক বন্ধুরা যে এই দ্বিতীয় সোমবার দিন ব্রতটি কিভাবে পালন করবেন। দ্বিতীয় সোমবার দিন ব্রতটি পালন করার পূর্বে অর্থাৎ আগের দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ যে রবিবার দিন রাত্রিকালীন আহার তা নিরামিষ হওয়া বাঞ্ছনীয়।
ব্রতের দিন অর্থাৎ সোমবার দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে পুজোর আগে কিছু আপনি জল পান করে শরীরকে সতেজ রাখতে পারেন। এরপর একটি পরিষ্কার আসনে বসুন। আপনার সামনে শিবলিঙ্গ বা শিবের ছবি স্থাপন করুন। এবার হাতে সামান্য জল, ফুল ও অক্ষত চাল অর্থাৎ আস্ত চাল নিয়ে মহাদেবের সামনে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন। বলুন, আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ব্রত নিষ্ঠার সাথে পালন করছি, যেন আমি এই ব্রতটি সার্থকভাবে পালন করতে পারি। আমার সকল মনস্কামনা যাতে পূর্ণ হয় এবং মহাদেব আমার উপর কৃপা বর্ষণ করেন। এরপর সবার প্রথমে গঙ্গাজল নিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে থাকুন। এরপর কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন। মনে রাখবেন, দুধ যেন ফোটানো না হয়। দুধের পর আবার গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গে স্নান করিয়ে দিন। এরপর দই, ঘি, মধু ও চিনি দিয়ে অভিষেক করতে পারেন, যাকে পঞ্চামৃত অভিষেক বলে। প্রতিটি উপাদানের পর জল দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করে নেবেন। সর্বশেষে আবারও গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে ভালোভাবে অভিষেক সম্পন্ন করুন। অভিষেকের পর শিবলিঙ্গে চন্দন লেপন করুন। সাদা চন্দন ব্যবহার করা শুভ। এরপর বেলপাতা অর্পণ করুন। খেয়াল রাখবেন, বেলপাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গের দিকে থাকে এবং পাতাগুলি অক্ষত হয়। এবার ধুতরা ফুল বা আকন্দ ফুল বা নীলকণ্ঠ ফুল অর্পণ করুন যদি আপনি পেয়ে থাকেন। এরপর অক্ষত বা আস্ত চাল অর্পণ করুন। ভাঙা চাল ব্যবহার করবেন না। আর পূজার প্রারম্ভে প্রদীপ জ্বালিয়ে এবং ধূপ জ্বালিয়ে সম্পূর্ণ পরিবেশটি সুগন্ধে ছড়িয়ে দিন। মিষ্টি হিসেবে আপনি গুড়, বাতাসা, মিছরি অথবা যে কোনো মিষ্টি ফল যেমন ধরুন কলা, আম অর্পণ করতে পারেন। এরপর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। এরপর শিব চালিসা বা শিব স্তোত্রটি পাঠ করুন বা শ্রবণ করুন এবং অবশ্যই শ্রাবণ সোমবারের শিব ব্রত কথাটি পাঠ অথবা শ্রবণ করুন। এই ব্রত কথার ভিডিও এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে, প্রয়োজন বোধ হলে দেখে নেবেন। এরপর ভগবান শিবের কাছে আপনার মনের ইচ্ছা ব্যক্ত করুন। তারপর ভগবান শিবের উদ্দেশ্যে আরতি প্রদান করুন। শিবলিঙ্গের সামনে প্রদীপ এবং ধূপকাঠি 3 বার প্রদক্ষিণ করুন। এইরূপ ভক্তি সহকারে ভগবান শিবের আরতি করুন। এরপর সারাদিন যেভাবে আপনি উপবাস রাখতে পারেন সেইভাবে উপবাস সম্পন্ন করার পর সন্ধ্যায় আরও একবার ভগবান শিবের এইরূপভাবে পূজা ও আরতি প্রদান করুন এবং এই সময়ও ভগবান শিবের এই শ্রাবণ সোমবারের শিব ব্রত কথাটি একবার হলেও পাঠ অথবা শ্রবণ করুন। আশা করি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের এই তথ্যগুলি আপনাদের জন্য সহায়ক হবে। যদি এরপরও কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভগবান শিবের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু।